নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চ ২০২৬ কন্যা রাশির জন্য পরীক্ষার মাস। স্বাস্থ্য, অর্থ ও কর্মজীবনে চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে ধীরে ধীরে স্থিতিশীলতা ও সফলতার পথে এগিয়ে দেবে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমত, স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করব। তো মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন হবে। গ্রহগত অবস্থানের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে। হঠাৎ ক্লান্তি, গ্যাস্ট্রিক সমস্যা, মাথা ব্যথা বা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত চিন্তা ও দায়িত্বের চাপ আপনার শরীরের শক্তি কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত ঘুম, সুষম খাদ্যাভ্যাস এবং সময় মতো বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় অনুভব করছেন এবং তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মানসিক প্রশান্তি বজায় রাখতে ধ্যান বা হালকা ব্যায়াম উপকারী হবে। স্বাস্থ্যকে অবহেলা করলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে। আর চাকরি এবং কর্মজীবনে আমরা দেখতে পাচ্ছি চাকরিজীবীদের জন্য মার্চ মাস মোটামুটি ভালো সময় নির্দেশ করছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং আপনাকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের কারণে কিছু মানসিক চাপ তৈরি হলেও আপনার দক্ষতা এবং পরিশ্রমও আপনাকে এগিয়ে রাখবে। এই সময় ধৈর্য ধরে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভুলের কারণ হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার সুযোগ তৈরি হবে। নতুন দায়িত্ব গ্রহণ করলে ভবিষ্যতের পদোন্নতি বা উন্নতির সম্ভাবনা বাড়বে। নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখলে এই মাস কর্মজীবনে স্থির অগ্রগতি এনে দিতে পারে। ব্যবসা এবং আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় ব্যবসায়ীদের জন্য মার্চ মাস উত্থান পতনে ভরা হতে পারে। কখনো ব্যবসায় ভালো অর্ডার বা সুযোগ আসবে, আবার কখনো অপ্রত্যাশিত বাধা তৈরি হতে পারে। ব্যয় বৃদ্ধি আপনার আর্থিক পরিকল্পনায় চাপ সৃষ্টি করতে পারে, তাই বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। আর্থিক লেনদেনে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আর এই সময় ধৈর্য ধরে ব্যবসা পরিচালনা করলে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে মাসের শেষ ভাগে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। ওদিকে প্রেম জীবন পর্যালোচনায় আমরা দেখতে পাচ্ছি প্রেম জীবনে মার্চ মাসে মধ্যম ফলাফল নিয়ে আসবে। সম্পর্কের মধ্যে আবেগ থাকলেও মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা মতভেদ তৈরি হতে পারে। কাজের চাপ বা ব্যক্তিগত উদ্বেগ সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, তাই প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলা এবং বোঝাপড়া বৃদ্ধি করা প্রয়োজন। অহংকার বা জেদ সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে, তাই নম্র আচরণ বজায় রাখা গুরুত্বপূর্ণ। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য সময় ধীরে ধীরে অনুকূল হতে পারে। সম্পর্কের শক্তিশালী করতে সময় দেওয়া এবং একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখানো এই মাসে বিশেষ প্রয়োজন। ওদিকে বিবাহিত জীবনে কিছু মোটামুটি স্থিতিশীল সময় নির্দেশ করছে। দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা না থাকলেও ছোটখাটো মতভেদ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। পরিবারের দায়িত্ব বা আর্থিক চাপ মাঝে মাঝে মানসিক দূরত্ব তৈরি করতে পারে, তবে ধৈর্য ও সহানুভূতিশীল সম্পর্ককে ভারসাম্যে রাখবে। যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং একে অপরকে মানসিক সমর্থন দেওয়া এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এই মাস দাম্পত্য সম্পর্কে বাস্তবতা ও দায়িত্ববোধ শেখাবে। পারিবারিক জীবনে মার্চ মাস তুলনামূলকভাবে ভালো থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা এবং সমর্থন আপনাকে মানসিক শক্তি দেবে। যদিও মাঝে মাঝে ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরে আলোচনা করলে সমস্যা দ্রুত সমাধান হবে। পরিবারের দায়িত্ব বাড়তে পারে এবং আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পরিবারের বড়দের পরামর্শ এই সময় উপকারী প্রমাণিত হবে। পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি এনে দেবে এবং কাজের চাপ কমাতে সাহায্য করবে। শান্ত ও ইতিবাচক মনোভাব পারিবারিক সম্পর্ককে আরো দৃঢ় করবে।
শিক্ষা ও ভ্রমণ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় শিক্ষার্থীদের জন্য মার্চ মাস শুভ সময় হিসেবে ধরা যায়। যারা পড়াশোনায় মনোযোগী থাকবেন তারা পরিশ্রমে ভালো ফল পাবেন। পরীক্ষা, প্রতিযোগিতা এবং নতুন শিক্ষামূলক পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। মনোযোগ ধরে রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে ভ্রমণের যোগও তৈরি হতে পারে। কাজ, শিক্ষা অথবা ব্যক্তিগত কারণে ভ্রমণ হতে পারে এবং সেই সঙ্গে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ নতুন অভিজ্ঞতা ও মানসিক সতেজতা এনে দেবে, তবে ভ্রমণ পরিকল্পনায় অর্থ ব্যয়ের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তো চূড়ান্ত পরামর্শ আমি আপনাদেরকে দিই এবং কিছু উপায় বলবো। তো শুভ ফলের জন্য মার্চ মাসে কিছু আধ্যাত্মিক অনুশীলন করা উপকারী হবে। প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং জীবনের বাধা কমবে। শুক্রবার শ্রী সূক্ত পাঠ করলে আর্থিক স্থিতিশীলতা ও সম্পর্কের উন্নতি ঘটবে। এই উপায়গুলি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক হয়। নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক চিন্তা আপনাকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করবে এবং ধীরে ধীরে ভাগ্য ও সাফল্যের পথ উন্মুক্ত করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।